হয়ে যাবে। হেডফোন লাগায়া গুনাহ করলা, কেউ দেখে না, কেউই দেখে না। গান শুনলাম, কেউই দেখলো না। এই কান তো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে। এই কান দিয়েই তো মজা নিয়েছিলাম। যত গুনাহের কথা ছিল, এই গুনাহের কথা কোন দিক দিয়ে শুনছিলাম? কথা কয় না। এই কান আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আলাদা সাক্ষী লাগবে না। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলেন, 4 নাম্বার গুনাহের সাক্ষীর নাম কি? জোরে বলেন। কান। আপনার কান সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 5 নাম্বার, যেই চোখ দিয়া আমি গুনাহ করলাম, এই চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। চোখ বলবে, আল্লাহ, সে তো আমি চোখ দিয়ে গুনাহ করেছিল, এই যে আমি তার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলাম। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। এখন বলতে পারেন, কারো কোনো মানুষের হাত নাই, আছে না নাই? কোনো মানুষের পা নাই, কোনো মানুষ কানে শোনে না, কিছু মানুষ চোখে দেখে না, আছে না নাই? এখন বলবেন, যারা চোখে দেখে না, হাত নাই, পা নাই, তাদের তো সাক্ষী নাই। এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। দুনিয়ার মানুষ, যাদের চোখ নাই, যাদের কান নাই, যাদের হাত নাই, পা নাই, তারাও গুনাহ যদি করে, এই গুনাহের সাক্ষ্য থেকে তারাও দূরে সরার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুলুদুহুম। এই যে আমার আপনার চামড়া, মানুষ যদি থাকে তাহলে তার চামড়া থাকে না, থাকে না? এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার আমার কর্ম সম্পর্কে আমার আপনার বিরুদ্ধে এই যে চামড়া, কত ঘোষণা করলাম, এই চামড়ার জন্য শীত থেকে বারণ করার জন্য লেপ, কম্বল, সুইটার, মাফলার, কত কিছু গায়ে দিলাম। কালো হয়ে যাব, কত তেল মাখলাম, কত ক্রিম মাখলাম, কত সুন্দর করে সাবান মাখলাম, পরিষ্কার করলাম। এই চামড়া আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়া দিবে। এই সাক্ষী যখন নাকি চামড়া সাক্ষ্য দিবে, যুবক, ওই সময় মানুষগুলো এই চামড়াকে দাঁড়াক যা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা ডাক দিয়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে লক্ষ্য করে বলবে মানুষ, এই চামড়া, তোকে দিয়ে তো আমি মজা করে নিয়েছিলাম, আমি এই সমস্ত কাজগুলো তোকে মজার জন্যই করেছিলাম। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিরে, কেন রে আজকে তুই আমার বিরুদ্ধে করলি? কেন তুই আমার বিরুদ্ধে করো? ওই সময় চামড়ার জবান খুলে যাবে, চামড়া ডাক দিয়ে বলবে, লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, দুনিয়াতে কথা বলার শক্তি তোমাকে দিয়েছে, আমাকে তো কথা বলার শক্তি দেয় নাই। প্রথমবার তোমাকে আল্লাহ সৃষ্টি করেছিল, আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। আমাকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করার পর আমি চামড়াকে আল্লাহ নির্দেশ দিয়েছে কথা বলা।
কয় নাম্বার গেল? 6 নাম্বার সাক্ষর নাম কি? চামড়া। বলেন না, 6 নাম্বার সাক্ষীর নাম কি? আপনার আমার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিয়ে দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, যেই সাক্ষ্যটা 7 নাম্বার, ওই সাক্ষ্যটা আপনার আমার কাছেই সব সময় থাকে। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দুই কাঁধে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা কিছু করি আল্লাহ তাআলার অর্ডারে সব কিছু লিপিবদ্ধ করে দেয়। সব কিছু যদি দূর হয়ে যায়, ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই যে আমি তো সাক্ষী, আমাকে তো লেখার জন্য আপনি নিযুক্ত করেছিলেন আল্লাহ, আমি তো সাক্ষী হয়ে গেলাম। এই যে দেখেন সব কিছু কোন জায়গায়, কোন মুহূর্তে, কোন দিন, কয়টা বাজে, কোন সময়, রাত্র না দিনে, কোন দেশে, কোন জায়গায়, সব কিছু লেখা আছে। ফেরেশতা সব কিছু বলে দিবে। এবার 8 নম্বর সাক্ষী হলো সবচাইতে কঠিন সাক্ষী এবং সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ডাক দিয়ে বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 7টা গুনাহের সাক্ষী বর্ণনা করা হলো, আল্লাহ তাআলা এগুলো বলার সময় এক সিস্টেমে বলেছেন, কিন্তু 8 নাম্বার যে সাক্ষীর কথা আল্লাহ তাআলা বলেছেন, এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলার ভঙ্গি এবং বলার সিস্টেমটা আল্লাহ তাআলা পাল্টায়া দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যখন নাকি কিয়ামতের ময়দানে গুনাহগারদের সামনে এই যে গুনাহের কথাটা প্রকাশ করে দেওয়া হবে, মানুষগুলা থরথর করে কাঁপতে আরম্ভ করবে, মানুষগুলা অস্বীকার করবে, আর ডাক দিয়া বলবে, এটা কেমন কিতাব? ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ডাক দিয়া বলতে থাকবে, আয় আল্লাহ, এ কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট একটা গুনাহ সারা হয় না, ছোট থেকে ছোট কোনো কিছু এটার মধ্যে সারা হয় না, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছুই তো এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। কিয়ামতের ময়দানে সব কিছু এমন ভাবে আপনার আমার সামনে আল্লাহ তাআলা এক একটা গুনাহের বিরুদ্ধে 7টা করে কমপক্ষে সাক্ষ্য দাঁড়াই করায় দিবে। কয়টা করে সাক্ষ্য? 8টা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহ তাআলা সবকিছু দেখে না, তাহলে আল্লাহ তাআলা এটাকে বাদে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা সর্বোপরে। আল্লাহ তাআলা তো বলবেন যে এই করেছো, আমরা তো বলবো না এটা করি। রোজে মাহশর বরনেহা পয়দা শওয়াদ हमसे खुद हर मुजरिमा रुसवा शवाद दस्त पाबद
از گواهی از بیا بر فساد او بپیش مستعار لب گوید من چنید از دیدم چشم گوید من چنید بوسیدم چشم گوید کردم غم زهرم چشم گوید کردم غم زهرم گوش گوید چیدم سمرুল কালাম কান সাক্ষ্য দিবে চোখ সাক্ষ্য দিবে সবগুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া দিবে দুনিয়ার মানুষ বাঁচার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তওবা করো বান্দা তওবা ছাড়া বিকল্প কোনো পথ নাই রে যুবক ও বৃদ্ধ বাবাজিরাম দুনিয়াতে কত গুনাহ করলাম চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ অন্তরের গুনাহ জবানের গুনাহ কানের গুনাহ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা গুনাহ দিয়ে আমার অন্তরটাকে নষ্ট করে ফেললাম যদি তওবা করে যাইতে না পারি কিয়ামতের ময়দানে কোনো ধরনের ছাড় পাওয়ার কোনো অপশন বাকি নাই কথা কোন ঠিক না ভাই মুসলমান ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরতে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিতাবের মধ্যে লেখেন হযরত আদম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আল্লাহ ওগো দয়াময় মালিক আপনি তো আমাদের উপরে শয়তানকে লেলায় দিয়েছেন শয়তানের পক্ষ থেকে যে সমস্ত কুমন্ত্রণা দেয় এই সমস্ত কুমন্ত্রণার থেকে বাঁচার জন্য কি আমাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নাই আল্লাহ মেহেরবানি করে যদি আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন শয়তানের খপ্পর থেকে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলে এরে আদম শয়তানকে যেমন নাকি তোমাকে শয়তান তোমাদের উপর যেমন ভাবে চড়াও করে দিয়েছি শয়তানের পক্ষ থেকে খপ্পর থেকে বাঁচার জন্য প্রত্যেকটা তোমার সন্তান কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আমি আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাবো আরে আদম প্রত্যেকটা আদম সন্তানের একজন একজন করে আমি ফেরেশতা দান করে দিব ফেরেশতা বানিয়ে দিব যেই ফেরেশতা দিয়া আমি আল্লাহ শয়তানের খপ্পর থেকে ওই সমস্ত বনি আদমদেরকে আমি হেফাজত করব।